হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আজকে একটু ডিফারেন্ট ভিডিও নিয়ে আসলাম। মেয়ে ফ্রেন্ড থাকা ভালো না ছেলে ফ্রেন্ড থাকা ভালো? একটা মেয়ের ছেলে ফ্রেন্ড কেন থাকে? একটা মেয়ে আর একটা ছেলে বন্ধু হতে কি পারে? এই সবগুলোর প্রশ্নের উত্তর দেব, সো পুরো ভিডিওটা দেখবেন। আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে বা কিছু লজিক দিয়ে কথা বলি, হয়তো অনেকের মতের সাথে মিলবে না, সো তারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ইগনোর করবেন। ফার্স্ট, ছেলে ফ্রেন্ড এবং মেয়ে ফ্রেন্ডের মধ্যে কিছু তফাৎ বোঝায় দিই। আমার একটা মেয়ে ফ্রেন্ডের কাছে যদি আমার জীবনের কোনো দুঃখ শেয়ার করেছি বা কোনো কষ্ট শেয়ার করে দেখেছি, 2 দিন পরে যদি তার সাথে আমার কোনো মান অভিমান হয়েছে, ভাই রে ভাই অনেক লম্বা লম্বা বাঁশ দিয়েছে, নেবার নাম হই ডার্লিং বান্ধবী তেরে লিয়ে। বাট একটা ছেলে ফ্রেন্ডের কাছে যদি আমার জীবনের কোনো দুঃখ কষ্ট শেয়ার করেছি, সে অনেকটা সেভ করে রেখেছে এবং আমার মনে হয় না সেইটা নিয়ে কারো কাছে নেগেটিভলি ডিসকাস করেছে বা আমাকে নেগেটিভলি তার কাছে কারো কাছে রিপ্রেজেন্ট করেছে। এবার আসি, কোনো পার্টিতে যদি আপনারা 5টা মেয়ে ফ্রেন্ড থাকেন, তার মধ্যে যদি আপনাকে একটু বেশি সুন্দর লাগে, ভাই রে ভাই হইছে, তার মধ্যে কেউ না কেউ আপনাকে ভেতর ভেতর দিয়ে জ্বলে পুড়ে খাক হয়ে যায়। আপনি 5টা ছেলে ফ্রেন্ডের মধ্যে যদি আপনি একটা মেয়ে ফ্রেন্ড সেজে গুজে যান, আপনার ফ্রেন্ড আপনাকে কমপ্লিমেন্ট দেবে, অনেক সুন্দর লাগতেছে। হিংসে করার কোনো অপশনই নেই। একটা মেয়ে ফ্রেন্ডের আরেকটা মেয়ে ফ্রেন্ডই সবচেয়ে বড় শত্রু হয়ে যায়। আমি দেখবেন একটা মেয়ের একটা ছেলে ফ্রেন্ড খুব কম সময় শত্রু হয়। এটা অনেক লজিক আছে। এক্সাম্পল, আশেপাশে দেখবেন মেয়ে বন্ধু থাকলেই হাজবেন্ডকে নিয়ে সবচেয়ে বড় ভয়, বয়ফ্রেন্ডকে নিয়ে সবচেয়ে বড় ভয়, যেটা ঘটে যাচ্ছে প্রতিনিয়ত। একটা মেয়ে ফ্রেন্ড করতে একটা মেয়ে অনেক ভয় পায়, যতটা সহজ একটা ছেলেকে ফ্রেন্ড করতে পারে ততটা সহজে একটা মেয়েকে একটা মেয়ে ফ্রেন্ড করতে পারে না। এতটা খারাপ সিচুয়েশন চলে এসেছে। মনে করেন রাত 12টায় আপনি খুবই অসুস্থ, আপনার মেডিসিন লাগবে, আপনি আপনার একটা মেয়ে ফ্রেন্ডকে বলতে পারবেন না, অনেক রেস্ট্রিক্ট থাকে। বাট আপনার যদি কোনো ছেলে ফ্রেন্ড থাকে, সেক্ষেত্রে আপনি তাকে বললে কেউ না কেউ দেখবেন ম্যানেজ করে ঠিকই দিবে কোনো না কোনোভাবে। আপনার মেয়ে বান্ধবী থাকলে দেখবেন এত ভালো বন্ধুত্ব, এত ভালো সম্পর্ক, কিন্তু পরীক্ষার খাতার উপরে ঠিকই হাত পড়ে না। একটা ছেলে ফ্রেন্ড না পারে তো আপনাকে লিখে দেয়, মাই এক্সপিরিয়েন্স থেকে বলছি। এছাড়াও খাবারের বিল, রিক্সা ভাড়া, অনেক গিফটস। এবার আসি কিছু মেয়ে ফ্রেন্ডের কাছে পজিটিভিটি। আপনার অনেক কষ্ট লাগলে আপনি একটা মেয়ে ফ্রেন্ডকে জড়িয়ে ধরে কাঁদতে পারবেন, তার সাথে আপনার অনেক বেশি পার্সোনাল কিছু শেয়ার করতে পারবেন, হয়তো বা ছেলের কাছে পারবেন না। বন্ধুত্বের সঙ্গে এক একজনের কাছে এক এক রকম হতে পারে। আমার কাছে আসলে ছেলে বা মেয়ে বলে বন্ধুত্ব সম্পর্ক আমি কারোর সাথে করিনি। আমি যার কাছে কমফোর্ট বা যার কাছে আমার ভালো লাগা মন্দ লাগার কোনো সম্মান আছে, মূল্য আছে, আমি যেখানে প্রায়োরিটি পাই, কেয়ারিং পাই, সেখানে আমি বন্ধুত্ব করি। বন্ধুত্ব তো করলে আসলে প্রতিদিন হাজার হাজার বন্ধু হয়, আসলে হাজার হাজার বন্ধু কি হয়? না, বন্ধু সবাই হয় না, বন্ধু সবাইকে বলা যায় না। আমার কাছে তো সেই বন্ধু যার কাছে আমি কমফোর্ট ফিল করি। ছোটবেলা থেকে এই পর্যন্ত আসলে আমার বন্ধুর অনেকগুলো লিস্ট আছে, তার মধ্যে অনেকেই প্রশ্ন করেন, আপু আপনার ছেলে ফ্রেন্ড কেন বেশি? ছেলে ফ্রেন্ড কেন বেশি, হয়তো যতগুলো লজিক দিলাম সেগুলো তো অবশ্যই আছে, তার মধ্যে কিছু পার্সোনাল বিষয় আছে যেটা আমি শেয়ার করছি। যেটা হলো, আমার স্কুল লাইফ পর্যন্ত কোনো ছেলে ফ্রেন্ড ছিল না, সব মেয়ে ফ্রেন্ড ছিল। আর তাদের মধ্যে আমি অবশ্যই তো আমার ভালো বন্ধু আছেই, বাট তাদেরকে আপনারা ক্যামেরার সামনে দেখতে পান না, তারা অনেক সংসারী হয়ে গেছে, ক্যামেরার সামনে আসে না, ক্যামেরার সামনে ইউজ টু না, যার কারণে আমার মেয়ে বান্ধবীগুলোদের আপনারা দেখতে পান না। বাট নাই তা না আসলে। আর কলেজ লাইফে যখন যাই, তখন মেয়ে ফ্রেন্ড এবং ছেলে ফ্রেন্ডের মধ্যে আমি অনেক ডিফারেন্ট খুঁজে পাই। পরীক্ষার খাতা একদম খুললাম খুললাম করে, না পারে তো লিখে দেয়, এরকম বন্ধু পেয়েছি। আমার কোনো সাজেশন লাগলে তারা আমাকে বাসায় পৌঁছে দিয়ে গেছে এবং অনেক রাত হলেও দিয়ে গেছে। এইটাও পাইছে। তখন আসলে একটা মেসেঞ্জার এত কিছু অ্যাভেলেবল ছিল না, কোনো ক্লাসে অ্যাটেন্ড করতে না পারলে আমার ক্লাস অ্যাটেন্ড করে দিয়েছে, অনেক অনেক হেল্প। এরকম কলেজ লাইফে অনেক হয়েছে। এখন তো খুব ছোট ছিলাম ইন্টারমিডিয়েট লাইফে। আমার কাছে মনে হয় আমার যতগুলো ছেলে ফ্রেন্ড আছে তারা আমাকে মেয়ে ফ্রেন্ড কখনো মনে করছে কিনা এটাই সন্দেহ, এবং যারা ছিল তারাই এখনো পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ। অনেক ছেলে ফ্রেন্ড আমার কলেজ ফ্রেন্ড। আমার লাইফে যে বন্ধুগুলো হয় বা আছে, তারাই আছে এবং ইনশাল্লাহ তারাই থাকবে। যারা ছিল তারা আছে এবং নতুন যারা হবে তারা অ্যাড হবে, হয়তো কমবে না, সবার সাথে যেন এভাবেই থাকতে পারে আলহামদুলিল্লাহ।
মেয়ে ফ্রেন্ড নেই তা না, আমার মেয়ে ফ্রেন্ডের মধ্যে আমার অনেক ফ্রেন্ড আছে, স্কুল লাইফ, কলেজ লাইফ, ভার্সিটি লাইফে আমার তেমন মেয়ে ফ্রেন্ড নাই, আসলে তেমন কোনো ফ্রেন্ডই নাই ভার্সিটি লাইফে, জাস্ট কলেজ লাইফের ফ্রেন্ড। অ্যান্ড ভার্চুয়াল লাইফে অনেক ফ্রেন্ড হয়েছে আমার, অ্যান্ড রিয়েল লাইফে আমার তো বেস্ট ফ্রেন্ড আছেই, বৃত্তি আছে, তাছাড়াও আমার অনেক ফ্রেন্ড আছে। তো মেয়ে ফ্রেন্ড যত কম থাকে ততই ভালো, এটা আমার লজিকে। মেয়ে 5টা ফ্রেন্ডের থেকে একটা ছেলে ফ্রেন্ড থাকা ভালো আমার হিসেবে। বন্ধু ছেলে হোক বা মেয়ে হোক, যে আপনার কমফোর্ট জোন, যার কাছে আপনি মনের সুখ দুঃখ সবকিছু বলতে পারবেন, সেই আপনার বন্ধু হোক। একটা মেয়ে ফ্রেন্ডের থেকে একটা ছেলে ফ্রেন্ড বন্ধুত্বের মর্মটা অনেক ভালো করে দিতে পারে, এটা আমি নিজেকে দিয়ে এক্সপিরিয়েন্স করেছি। আসলে কোনো লজিক কি কম পড়লো? আরো অনেক আছে, তাই না? বন্ধুত্বের সংজ্ঞাটা আসলে শেষ হয় না। আপনি আপনার বন্ধুত্বের কোনো সংজ্ঞা দিতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, অ্যান্ড মেনশন করুন আপনার সেই বন্ধুকে, যে বন্ধুকে আপনি সারা জীবন বন্ধু হিসেবে পাশে চান। বন্ধুত্বের মান আসলে কি ছেলেরা রাখতে পারে বেশি না মেয়েরা?